সংকীর্তন। তোমরা নিশ্চয়ই বুঝেই গেছো আমরা আজকে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি মায়াপুর ইস্কন। অনেক দিন ধরেই ভাবছিলাম যাব, টাইম হয়ে উঠছিল না। তো আজকে বাড়ির সবাই মিলে হচ্ছে আমরা ডিসাইড করেছি যাব বলে, তো বেরিয়ে পড়েছি। আর আমরা ফার্স্টে ভেবেছিলাম গাড়ি নিয়েই যাব, কিন্তু আমাদের লোকজন অনেক বেশি হয়ে গেছে। আমরা প্রায় 8 জন যাচ্ছি, মানে আমার বাবা মা দাদা মাসির ছেলে আর হচ্ছে মানে দীপ আর হচ্ছে মামুনি আমি আর মানা, প্রায় 8 জন হয়েছে। তাই গাড়ি করে না গিয়ে আমরা ভাবলাম ট্রেনে যাই। আর সবাই মতামত দিল হ্যাঁ ট্রেনেই চলো। অনেক দিন লোকাল ট্রেনে কিন্তু আমরা সত্যিই চড়িনি। তো লোকাল ট্রেনে বিভিন্ন টাইপের খাওয়া দাওয়ার খেতে খেতে যাওয়ার অ্যাম্বিয়েন্সটাই আর মজাটা কিন্তু অনেক বেশি হয়। তো তাই জন্য ভাবলাম ঠিক আছে, সবার কথা রাখাই যাক, ট্রেনে করেই যাওয়া যাক। একটু ব্রেক করতে হবে, বাট ট্রেনে করে কিন্তু সবার সাথে গল্প করতে করতে বিভিন্ন খাবার খেতে খেতে যাওয়ার মজাটা সত্যিই অন্যরকম ছিল। আর এখানে দেখো আমরা ট্রেনে উঠেও পড়েছি। ট্রেনটা কিন্তু আমরা যেহেতু হাওড়া থেকেই উঠেছি তাই বসার জায়গা পেয়েছি। তো তোমাদেরকে আগে বলে নিই যে হাওড়া থেকে তোমরা নবদ্বীপ ধাম মানে কাটোয়া লোকাল ধরে যেতে পারো। আমরা নবদ্বীপ ধামে নেমেছি, অনেকে কিন্তু বিষ্ণুপ্রিয়াতেও নামে যারা যারা হচ্ছে মায়াপুর ইস্কন যেতে চায়। তো আমরা নবদ্বীপ ধামে নেমে পড়েছি। আর এখানে হচ্ছে তোমাদেরকে বলে নিই, তোমরা হাওড়া থেকে কাটোয়া লোকাল কিন্তু অ্যাভেলেবেল পাবে প্রায় 8 ঘন্টা 45 মিনিট ছাড়া কিন্তু প্রচুর ট্রেন রয়েছে। আর আমরা যেটা নিয়েছিলাম সকাল 8টার যে কাটোয়া লোকালটা ছিল, সেই কাটোয়া লোকালটাতে করে বেরিয়ে পড়েছিলাম। দেন তারপরে দেখো আমরা নবদ্বীপ ধামে নেমে হচ্ছে এখান থেকে টোটো নিতে হবে। টোটো নিয়ে হচ্ছে আমাদের স্বরূপগঞ্জ ঘাটে যেতে হবে, যেখান থেকে আমাদের ফেরি পার করে তারপরে কিন্তু মায়াপুর ইস্কনে আমরা যেতে পারবো। তো আমরা যেহেতু অনেকজন ছিলাম, তোমাদেরকে বললাম প্রায় 2টো টোটো আমাদেরকে রিজার্ভ করে যেতে হলো। এবার টোটোগুলো তুমি যদি শুধুমাত্র স্বরূপগঞ্জ ঘাট যাও তাহলে 10 টাকা করে পার হেড করে নেয়। এবার তোমরা যদি নবদ্বীপে বিভিন্ন মন্দির আছে সেগুলো ঘুরতে চাও, সেগুলো কিন্তু আলাদা তোমাকে মানে ভাড়া দিতে হবে। তো আমরা ভেবেছিলাম যে আগে মায়াপুর ইস্কনটা দেখে নিয়ে ফেরার পথে কিন্তু আমরা নবদ্বীপ হয়েই ফিরবো, তাই জন্য নবদ্বীপের বিভিন্ন মন্দিরগুলো দেখে নেব। তো টোটোয় বসে পড়েছি। আর যেতে যেতে দেখতেই পাচ্ছ কত মন্দির রয়েছে এখানে। কিন্তু একটু মানে সুন্দর, মানে একটু শান্তশিষ্ট জায়গাটা বেশ ভালোই লাগছিলো। আমরা এই করতে করতে আমরা স্বরূপগঞ্জ ঘাটেও চলে এসেছি। স্বরূপগঞ্জ ঘাটের ফেরির যে ফেয়ারটা সেটা কিন্তু ছিল 10 টাকা করে পার পার্সন। অনেক ভিডিওতে তোমরা 2 টাকা করে দেখবে, কিন্তু 2 টাকা করে ফেরিগুলো কিন্তু অনেক কম থাকেই না। কিন্তু এই 10 টাকা করে ফেরিগুলো কিন্তু অনেক বেশি থাকে, মানে অ্যাভেলেবেল সবসময়। ফেরি ভরলেই কিন্তু সাথে সাথে ফেরিগুলো ছেড়ে দেয়। আর তো আমরা এই ফেরি করে চলেও এসেছি, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে কৃষ্ণনগর, মায়াপুরে চলে এসেছে, মায়াপুর ইস্কনের মন্দিরে চলে এসেছে। আর এখানে নামতে এখানকার বিভিন্ন ফেমাস খাবার দাবারগুলো দেখতে পাচ্ছি। তোমরা সবাই জানো নবদ্বীপের হচ্ছে লাল দই, ক্ষীর দই, এগুলো খুব ফেমাস। এখানে প্রচুর দোকান দেখছিলাম। আর এখানে একটা ভালো জিনিস লাগলো, যেটা হচ্ছে এখানে কিন্তু আমিষ খাবারের দোকান ভীষণই কম। স্টেশন এরিয়াটাতে বা ওই ঘাট এরিয়াটাতেই তুমি পাবে, বাকি কিন্তু সব ভেজ দোকান, যেটা আমার বেশ ভালো লাগছিলো। আর তারপরে আবারও আমরা এখান থেকে একটা নিয়ে নিলাম টোটো, মানে এই পারে এসে নৌকা মানে ফেরি করে এপারে এসে আবার একটা টোটো নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের হোটেল নিতে হয়েছিল কারণ আমরা কোনো ভবন পাইনি। তোমরা যদি আসো তাহলে তোমরা অবশ্যই, যদি ইস্কনের মন্দিরের ভিতরে ভবনে থাকতে চাও, তোমরা 2 সপ্তাহ 3 সপ্তাহ আগে থেকে বুকিং করো। আমরা 1 সপ্তাহকে ফোন করেছিলাম, তাই জন্য কিন্তু বুকিং পাইনি, সব বুক ছিল। কারণ এই টাইমটা খুব হচ্ছে রিচড একদম টাইম, মানে যেখানে প্রচুর মানুষ আসে শীতকালে। এখানে নভেম্বর টু মার্চ মাস কিন্তু এখানে প্রচুর মানুষজন আসে। তো তাই জন্য তোমরা যদি ভবনের ভিতর থাকতে চাও তাহলে অবশ্যই আগে থেকে বুকিং করে নিও। আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ প্যালেস। আমরা যে হোটেলটাতে ছিলাম অগত্যা, থাকতে তো কোথাও একটা হবে, তাই জন্য হচ্ছে ইস্কনের মন্দির থেকে প্রায় 400-500 মিটার পিছনে হচ্ছে এই হোটেলটা ছিল। এটা চেক ইন অ্যান্ড চেক আউটের টাইম ছিল 9টা। আর এখানে কিন্তু দাদারা দায়িত্ব করে হচ্ছে তুমি যদি ভবনের ভিতরে খাবার খেতে চাও খাবারের কুপন জোগাড় করে দেয়। ইভেন তোমরা যদি বাইরে সাইট সিন করতে যাও, তোমরা যদি ধরো বাড়ির গাড়ি নিয়ে গেলে না, তাহলে কিন্তু দাদারা টোটো ফোটো অ্যারেঞ্জ করে দেয় যেখানে তোমরা সাইট সিন করে নিতে পারবে। এবং এখানে এদের সুন্দর করে একটা চার্টও কিন্তু ছিল কোথায় কী কী তোমরা সাইট সিন করবে। তারপরেই আমরা ব্যাগ ট্যাগ রেখে রুমের ভেতরে আমি আর বাবা সবাই মিলেই পিছনে আছে, তো বেরিয়ে পড়ছিলাম লাঞ্চ করার উদ্দেশ্যে। এটা কিন্তু আমরা যে হোটেলটাতে ছিলাম জগন্নাথ প্যালেস, তারই কিন্তু একটা ডাইনিং টাইপ
টাইপের ছিল। তো এখানে আমরা সবথেকে বড় টেবিলটা আমাদের দিয়েছিল, কারণ আমরা 8 জন গেছিলাম বলেইছি। আর এখানে খাবারগুলো কিন্তু সব ভেজ ছিল। এটা 150 টাকার থালি ছিল একটা, সেখানে সমস্ত কিছু ডাল, সবজি, চাটনি, পাঁপড়, মিষ্টি, পনির সব ছিল। আর সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর কাউকে জ্বালাবো না, কাউকে বলবো না যে পোজ দাও, চলো চলো খাওয়া যাক। খেয়ে দিয়ে তারপরে আমরা একটা ঘুম দেবো, তারপরে আমরা বেরোবো সন্ধ্যেবেলা। এই যে আমি সন্ধ্যেবেলা ফ্রেশ হয়ে গেছি, এবার আমরা বেরোবো হচ্ছে মন্দিরের উদ্দেশ্যে। তো রাত্রিবেলার অ্যাম্বিয়েন্সটা কিন্তু এরকম থাকে, তোমরা অনেক ভিডিওতে দিনের বেলার অ্যাম্বিয়েন্সটাই দেখবে মায়াপুর ইস্কনে, কিন্তু আমরা রাত্রিবেলা গেছিলাম বলে আমার বেশ ভালো লাগছিলো। চারিদিকে এরকম মানে আলো আধারি একটা ব্যাপার ছিল, অন্ধকার ঘুটঘুট করছে, তার উপরে বিভিন্ন আলো রয়েছে, আর চাঁদের আলোটা দেখছো পুরো মনে হচ্ছে হ্যালোজেন জ্বলছে। তো চাঁদটাও কিন্তু খুব সুন্দর উঠেছিল। আর এখানে হচ্ছে আমরা অ্যাকচুয়ালি আরতি দেখার জন্যই এসেছিলাম। এখানে ভেতরে ফোন অ্যালাউড না, তোমরা কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে তোমাদের মোবাইল, পার্স, যা যা কেউ বিড়ি সিগারেট যার কাছে যা থাকবে সমস্ত কিন্তু জমা দিয়ে, জুতো সমস্ত কিছু জমা দিয়ে তারপরে ভেতরে ঢুকতে হবে। আর তাই জন্য আমরা ভেতরে ভিডিও করতে পারিনি। আর এই ভবনে এসেছিলাম আমরা টিকিট জোগাড় করে খাবার খাওয়ার জন্য, আমরা রাতের ডিনারটা করার জন্য। আর এই ভবনের পাশেই দেখলাম বিভিন্ন ফুল গাছ রয়েছে, মানে শুধু বলবো না ভবনের কাছেই রয়েছে, পুরো গোটা মন্দিরে বিভিন্ন ফুলের গাছ রয়েছে, এটা ভীষণ আকর্ষণীয়। এই যে আমাদের 40 টাকার কুপন আমরা পেয়ে গেছি, রাত্রিবেলা আমরা ডিনারটা ভেবেছিলাম এখানেই করব, তাই জন্য চলে এসেছি খাবার খেতে। তো এখানে কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্ট এরকম ছিল, মানে বসে টেবিল চেয়ারেও তোমরা খেতে পারবে, আবার মাটিতে বসেও ব্যবস্থা করা রয়েছে। তো খাবারটা নেওয়ার সময় আমার ফোনটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না, দুর্ভাগ্য, তাই জন্য আমি খাবারটা নিয়েই তোমাদের কাছে ফিরে আসছি। তো এখানে বিভিন্ন দিন বিভিন্ন রকম মেনু থাকে, আমরা যেটা খেয়েছিলাম সেটার মধ্যে ভাত, ডাল, রুটি, সবজি, পাঁপড়, মিষ্টি সবই ছিল মোটামুটি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। সকালবেলা মানে হচ্ছে একদম সকালবেলা 5:30টার সময় অ্যালার্ম দিয়েছিলাম, রেডি ফেডি হয়ে বেরোতে বেরোতে 6:10-15 বেজে গেছিলো। আমি, মা, দাদা, বাবা আবার একটা টোটো নিয়ে চলে এসেছিলাম এই মায়াপুর ইস্কনের মন্দিরটাতে। সকালবেলার অ্যাম্বিয়েন্সটা দেখো কি শান্তি না, সত্যি মানে একটা অদ্ভুত শান্তি পাওয়া যায় এখানে এলে। আর এখানে মানা আসেনি, কারণ মানা ঘুমোচ্ছিল, আর মামনি আর মানি ওই সামনে একটু বেরিয়েছিল মর্নিং ওয়াকের জন্য, এতটা দূর আসেনি, ওরা পরে আসবে বলে আর আসেনি। তো আমরা বেরিয়ে পড়েছিলাম সকালবেলা এসে, কারণ সকালবেলার অ্যাম্বিয়েন্সটা তো দেখতে হবে। আর এই ড্রেসটা যেটা দেখছো আমি পরেছি, এটা কিন্তু আমি এখান থেকেই কিনেছি, এখানকার ফেমাস ড্রেস বলতে পারো। বেশি দাম নেয় না, 400-500 টাকার মতো পুরো 3 পিসের একটা তোমরা সেট পেয়ে যাবে। এখানে সব মেয়েরাই পরে, তোমারও ইচ্ছা করবে পড়তে, তাই আমারও ইচ্ছা করেছিল পড়তে, সবার ইচ্ছা করবে, তাই জন্য এটা কিনে নিয়েছিলাম। তো তোমরাও কিন্তু যারা মেয়েগণ দেখছো আমার ভিডিওটা, তারা অবশ্যই যদি যাও অবশ্যই ড্রেসটা ট্রাই করে, ভালো লাগবে। আর এই তিলকটা তো এখানে ম্যান্ডেটরি, না হলে তো মনেই হবে না যে আমি মায়াপুর গেছিলাম বলে। তো এখানে কিন্তু সবাই তিলকটা কেটেই উঠছিল, তাই জন্য আমি ভাবলাম না আমিও একটা পরে নিই। তো আমি, মা, বাবা, দাদা সবাই সকালবেলা একটু ফটো তুলছিলাম, মন্দিরটার ভিডিও করছিলাম, নিজেদেরও ফটো ভিডিও করছিলাম। তো ভালো লাগছিলো। এখানে কিন্তু স্থানীয় মানুষরা এখানে সকালবেলা মর্নিং ওয়াকের জন্যই আসে। আর সামনে যে ভবনটা দেখছো এটা কিন্তু পুষ্প ভবন বলে, এটা পুরনো যে ইস্কনের মন্দির সেটা, আমাদের ওয়ার্ল্ডের লার্জেস্ট বিগেস্ট টেম্পল, হিন্দু টেম্পল কিন্তু আমাদের এই ইস্কন মায়াপুরের মন্দিরটা। তো তোমরা যারা আসোনি এখনও পর্যন্ত তারা কিন্তু প্লিজ একবার ভিজিট করো, ভীষণ ভালো লাগবে, ট্রাস্ট মি। আর এখানে আমি যেটা দেখলাম সেটা দেখে যেটা ভালো লাগলো, আমরা যারা হিন্দু ধর্ম রয়েছি, শুধু হিন্দু ধর্ম বলবো না, যারা আমরা কলকাতায় রয়েছি বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, এখানে কিন্তু তারা তো আসি, কিন্তু এখানে প্রচুর ফরেনাররা যারা ধর্ম স্থাপন করার জন্য এখানে রয়েছে, তারা কিন্তু একদম নিঃস্বার্থভাবে এখানে থাকে এবং ঠাকুরের সেবা করে। তো আমরা ভাবলাম যে অনেকক্ষণ হাঁটা হয়েছে, এবার যাওয়া যাক। তা বললাম না আর কয়েকটা ভিডিও করিনি, দাদা আমাকে কয়েকটা ভিডিও ক্লিপিংসও করে দিচ্ছিলো, যেটা আমার খুব ভালো লাগছিলো। তো এটা শর্টস তোমরা দেখতে পেয়ে যাবে, আমি আগেই আপলোড করেছি, ভিডিওটা আমি এডিট করার টাইম পাইনি, তাই পরে এডিট করছি। তো তারপরে এইসব দেখার পরে চোখে পড়লো সকালবেলাও কিন্তু এখানে হরিনাম কীর্তন সবাই করছে, তো যেটা আমার খুব ভালো লাগছিলো। এখানে কিন্তু কোনো দোটানা নেই, পিছুটান নেই, সবাই ঠাকুরকে এক মনে কি ভালোভাবে ডাকে, একদম আত্মতৃপ্তি লাভ যেটাকে বলে সেটা। আর এই বিল্ডিংগুলোকে আমি যতবার দেখছি ততবার আফসোস হচ্ছে আমি কেন কিছুদিন আগে বুকিং করিনি। এই যে বিল্ডিংয়ে থাকলে কি হয়, ভিতরের বিল্ডিংগুলোতে তুমি যখন হোক মন্দিরে আসতে পারো। আর এখানে তোমাদের সুবিধার জন্য আমি কিন্তু একটা চার্ট দিয়ে দিলাম, তোমরা অবশ্যই দেখে নিও কখন কি আরতি হয়, কখন কি হয় সমস্ত কিছু। আর এই একটা অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা, যেখানে 24 ঘন্টা কিন্তু হরিনাম হয়েই চলেছে। অ্যান্ড দেন এই মন্দির
গুলো দেখার পরে আমরা সাইট সিন যেগুলো রয়েছিল সেগুলো দেখে নিয়েছিলাম। তো দেখে নেওয়ার পরে হচ্ছে এখানে বিভিন্ন রকম কিন্তু নিতাইয়ের জন্মস্থান রয়েছে, গদাই মাদাই যেখানে ঢোল পাঠিয়েছিল সেই জায়গাটা রয়েছে। আর এখানে না প্রত্যেকটা মন্দিরে ফ্রি অফ কস্টে কিন্তু প্রায় ভোগ দেওয়া হয়। আর প্রত্যেকটা মন্দিরে একটা অদ্ভুত জিনিস কি জানো তো, কি সুন্দর চাষবাস করেছে, বেশ সবজি টবজি লাগিয়েছে, চারিদিকে সবুজ সবুজ গাছপালা, আমার খুব ভাল লাগছিল। অ্যান্ড দেন তারপরে বিভিন্ন ওখানে অনেক মন্দির রয়েছে, শুধুমাত্র নট অনলি কৃষ্ণ ঠাকুরের মন্দির, শিব মন্দিরও রয়েছে, সমস্ত মন্দির রয়েছে। আর বিভিন্ন মন্দিরের মধ্যে আমাদের কৃষ্ণ ঠাকুর কী কী করেছিল সেগুলো কিন্তু ভীষণ ভালোভাবে বর্ণনা করা হয়েছে, যেটা খুব ভালো লাগবে। আর এখানে বিভিন্ন ফুলের গাছ, সত্যি শীতকালে যাওয়ার একটা অ্যাডভান্টেজ হলো বিভিন্ন টাইপের ফুলের গাছ দেখবে, যেটা দেখলে তোমার প্রাণ মন সব ভরে যাবে। তো প্রায় এই মায়াপুর ইস্কন মন্দির ছাড়া এখানে কিন্তু সাইট সিনের মধ্যে 7-8টা মন্দির ছিল, সেই মন্দিরগুলো আমরা দেখেছিলাম। তারপরে চলে গেছিলাম আবার ফেরি করে ওই পাশে নবদ্বীপে, নতুন নবদ্বীপ হয়েই যেহেতু আমরা যাব, নবদ্বীপে বিভিন্ন মন্দির ছিল, সেই মন্দিরগুলো কিন্তু আমরা দেখেছিলাম। সেখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে সোনার গৌরাঙ্গ এবং হচ্ছে মানে গুপ্ত বৃন্দাবন যেটা, সেটা তো খুব ভালো লাগবে। আর তোমরা যারা আসতে চাইছো তারা যদি মানে হাওড়া থেকে না আসো, শিয়ালদা হলে কিন্তু কৃষ্ণনগর লোকাল ধরেও তোমরা আসতে পারো। আর যদি বাই কারে আসো তাহলে একদম ডিরেক্টলি কৃষ্ণনগরও আসতে পারো। আর তোমাদের আগেই বললাম, তোমরা যদি ফেরির অ্যাম্বিয়েন্স উপভোগ করতে চাও তাহলে নবদ্বীপে গাড়ি পার করে তারপরেই আসতে পারো। তো কেউ 1 ডে ট্যুরও করে, মানে সকালে এসে বিকেলেও চলে যায়। আমরা একদিনটা ছিলাম কারণ একটু ধকল হয়ে যাবে বলে। তো আমাদের ট্যুরটা কিন্তু খুব ভালো ছিল। আর এখানে কিন্তু খুব কম কস্টিংয়ে ঘোরা যায়। তোমাদেরকে বলে দিই, আমাদের হোটেল ভাড়া ছিল পার হেড 2000 করে পার ডে ভাড়াটা। আর তোমাদের এখানে তোমরা যদি বিল্ডিংয়ে মানে তোমরা ভবনে থাকো, ভবনে কিন্তু আলাদা রুম রেন্ট রয়েছে। একটা ঘরে কিন্তু তোমরা 4 জন করে বেড শেয়ার করে নিতে পারো। আর এখানে খাবার দামও ভীষণ কম, যেহেতু সমস্ত ভেজ খাবার। আর ট্রেনের টিকিটের দাম অনলি 25 রুপিস করে। তো তোমরা অনেক কম খরচে একটা ছোট্ট সুন্দর ট্যুর করে নিতে পারো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক করে দিও। আমার চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। আর এই যে গুপ্ত বৃন্দাবন, যেটা সবথেকে মোস্ট অ্যাট্রাকটিভ, তোমরা যারা যারা নবদ্বীপ, কৃষ্ণনগর, মায়াপুর, ইস্কন যাবে, প্লিজ এই নবদ্বীপের এই গুপ্ত বৃন্দাবনটা দেখে এসো। এটা মাত্র 10 টাকা টিকিটের বিনিময়ে এত সুন্দর একটা জিনিস তোমরা দেখতে পাবে চোখের সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো, আর আমাকে সাপোর্ট করতে থেকো। তো টাটা, বাই বাই।